আপনারা কি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন? আপনারা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন? আপনাদের হাতে টাকা পয়সা আসছে না এবং বাস্তুর কোনো সমস্যার জন্য আপনাদের সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না? তাহলে কি করতে হবে চলুন দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী আপনাদের মাঝখানে এমন একটি উপায় নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন, কিন্তু 100% রেজাল্ট আপনারা এখান দিয়ে পাবেন। এটা আদি এবং আসল জিনিস, যেটা আমি বলে দিচ্ছি ভালো করে মনে রাখবেন এবং আপনাকে বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা সমস্যায় ফেসে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এবং আপনার কোনো রকম সমস্যার দরুন আপনার হাতে টাকা আসছে না অথবা টাকা এসেও থাকতে চাইছে না এবং আপনি নানান জায়গায় লটারি কাটছেন, জুয়া সাট্টা এগুলো খেলছেন, আপনার 100% কোনো রকম কাজ হচ্ছে না, আপনি হেরে চলে আসছেন। যদি আপনি নিয়ে যাচ্ছেন বেশি টাকা, হেরে আসছেন আপনি সব টাকা। তাহলে কি করতে হবে চলুন দেখবো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রথমত, লটারি সংক্রমণ সমস্যার জন্য আপনাকে কি করতে হবে, কোনো এক পাখি যদি রাস্তাঘাটে মরা পান, মানে কোনো রকমভাবে আত্মহত্যার পাখি, মানে অ্যাক্সিডেন্টাল মারা গেছে অথবা ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে অথবা কোনো রকম কেউ কোনো রকম অ্যাক্সিডেন্টে মারা গেছে, কাক আর পায়রা, এই দুটো পাখি বাদ দিয়ে যে কোনো পাখি আপনি পাবেন তার পাটাকে নিয়ে আসবেন বাড়িতে। নিয়ে এসে আপনাকে কি করতে হবে, নিয়ে এসে আপনাকে সেটি বাড়ির মেন দুয়ারের সামনে রেখে দিতে হবে 3 দিন। অবশ্যই চেষ্টা করবেন যাতে আত্মহত্যা করা বা কোনো রকম অ্যাক্সিডেন্টাল হওয়া পাখিদের যাতে পা আসে, আপনি কোনো পাখিকে ধরে মারলে সেটি হবে না। সেটিকে নিয়ে এসে সেই পাটিকে যে কোনো একটি পা নিয়ে আসবেন, সেই পাটিকে এনে বাড়ির মেন দুয়ারের সামনে 3 দিন ধরে একটা লাল কাপড়ে বেঁধে রেখে দেবেন। বেঁধে রাখলেন, রাখার পর 3 দিন বাদে সেটিকে খুলবেন। খুলবার পর তার উপর 2টো কর্পূরের টুকরো দেবেন। দেওয়ার পর সেটিকে গুঁড়ো করে, কর্পূরটিকে গুঁড়ো করে দিলে আরও ভালো। সেটিকে দেওয়ার পর সেই লাল কাপড়টি ভালো করে বাঁধবেন। শালু কাপড় অথবা চেলি কাপড় হলেও কোনো অসুবিধা নেই, যাতে জিনিসটা না নষ্ট হয়। ভালো করে বেঁধে সেটিকে কোনো এক পকেটে নিয়ে যাবেন। যদি লটারি সংক্রমণ সমস্যা হয় সেটিকে কি করবেন ভালো করে বুঝে নিন। সেটিকে আপনি পকেটে রেখে লটারি কাটবেন, আর লটারি কাটার সময় একটি জিনিস বলবেন যে হে মা, আপনি যে ঠাকুরেরই সাধনা করেন, সাধনা মিন্স হচ্ছে পূজা আচরা, যে ঠাকুরেরই পূজা আচরা আপনি করেন তাকে স্মরণ করে শুধু একটি কথা বলবেন যে আমি যে উদ্দেশ্যে এই কাজটি করেছি সেটি যাতে আমার সফল হয়। কি বললাম দর্শকবৃন্দ, এটি করবেন। আর যাদের বাড়িতে সমস্যা আছে, মানে বাস্তুর জন্য টাকা আয় হচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে বেশি, অথবা আয়ও হচ্ছে না ব্যয় তার থেকে বেশি হচ্ছে, তারা কি করবেন, সেটিকে মুখ্য দরজা মানে প্রধান দরজা, যে দরজা দিয়ে আপনারা বাড়িতে প্রবেশ করেন এবং বাড়ির থেকে বাইরে আসেন, সেই দরজার একদম মাথার উপরে সেই লাল কাপড়টি একটি প্রেগ দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিলে দেখতে পারবেন 24 ঘন্টার মধ্যে আপনার ঘর থেকে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো বাড়ির বাইরে যাবে এবং আপনার যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেইগুলো আপনাদের বাড়ির থেকে হাজারো দূরে থাকবে। এই ক্রিয়াটি করতে গেলে কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা স্কুলে আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই চেম্বারে অ্যাড্রেসে এসে সরাসরি আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং কোনো রকম সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এর থেকে কতটা উপকৃত হলেন। চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশান আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। এবং নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নিত্য নতুনভাবে আপনার সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।